এই গত 17ই ডিসেম্বর, আমি নাম ধরে বলে দিচ্ছি, থানার নাম হলো বাগদা, বাগদা থানা, বনগাঁ। জায়গাটার নাম হচ্ছে, আমাকে একটু দেখতে হবে কেন বলছি কথাটা শুনুন। ওই ছেলেরা আমাকে প্রোগ্রামে দাওয়াত করেছে, প্রায় জায়গাটার নাম আমডোবা পাটকেল পোতা, আর আমি নাম বলবো না, ছেলেটার নাম লেখা আছে, সব নাম্বার টাম্বার সব লেখা আছে। ও দাওয়াত করেছে আমাকে সেই গত বছর প্রায় মার্চ মাসে, 2024-এর মার্চ, মানে কতদিন হয়ে গেছে বুঝতে পারছেন। জলসার দিন সকালে ফোন করছি, ভাই টাইম কটায় পৌঁছাবো আর কটা থেকে আমার টাইম বা কোন রাস্তাটা যেতে হবে বলুন। অনেকবার ফোন করলাম, ফোন তুললো না, আবার ফোন করলাম, করে বলছে হুজুর একটু পরে করছি। করলো, করার পরে বলছে হুজুর আমি শুনতে পাচ্ছি মাইকের আওয়াজ আসছে কানে, সকালে মাইক জলসা বাজে। বললে হুজুর আমাদের জলসায় আপনাকে একটু সমস্যা আছে। কেন? বললে আমাদের পীর সাহেবরা মানা করেছে। আমি আর পীর সাহেবের নামটা জিজ্ঞাসা করলাম না। সমস্যা? আমি কি খ্রিস্টান, না ইহুদি, না হিন্দু, না মুশরিক, না মুরতাদ, না কাফের, না ফাসেক, না কি গালাগালি করি, নাকি গল্প করি, না কাউকে কি বলি? বলছে না আপনি ওই মুফতি সাহেবের পীর বলেছিলেন। কোথায় গন্ধটা বুঝতে পারছেন? মুফতি সাহেব কি বলেছিল? পীর। পীর মুফতি আব্দুল কাইম সাহেবকে আমি একবার পীর বলেছিলাম। কি গো আপনারা পীর বলে মানেন না? মানেন না? কথা বলেন। একজন বয়স্ক সিনিয়র আলেম, তাকে পীর বলতে সমস্যা কোথায়? তো ওনাদের পীর সাহেব যিনি ওই জলসায় আসবেন, যিনি যার দোয়াটা ওনাদের মানে খুব কবুল হবে, যিনি ওনারা মনে করলেন যে ওই পীর সাহেব দোয়া করলে একদম আমাদের একদম কারোর দরকার নেই, তো ওনাদের এই বিশ্বাস যে ওই পীর সাহেব বলে দিয়েছে আপনাকে জলসায় আসা যাবে না, আসলে পীর সাহেব আসবে না। কেন? একদম আমার ফোনে ঠিক কথাগুলো এইরকম বলছে, বলছে না আপনি মুফতি আব্দুল কাইম সাহেবকে পীর সাহেব বলেছিলেন। তো পীর বললে সমস্যা আপনাদের, কি বলে না উনি ও আপনার মতো লোক চলবে না। বুঝতে পারছেন? বর্তমান যুগে পীরের নাম করে এমনও পীর আছে, আল্লাহর কসম করে বলছি, কোরআন শরীফ সামনে ফেলে দিলে কোরআন পড়তে পারবে না, কোরআনটাই পড়তে পারে না, তাকে বলছে পীর, তাকে বলছে আল্লামা। আল্লামা হিসাবে চিনতাম বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ, কত বড় আলেম ছিলেন। যিনি কোরআন পড়তে পারে না তিনি পীর হয় কি করে? যিনি কোরআন সহি করে জানেন না তিনি আলেম হয়, তিনি বক্তব্য করে কি করে? আজকের জলসার মঞ্চটা আমি একটু আগে বলেছি, জলসার মঞ্চটা পুরো ব্যবসায় পরিণত হয়ে গেছে। বক্তারা গরুর মতো 10,000, 20,000, 30,000 টাকায় কন্ট্রাক্ট করছে। 1,000 টাকা কম দেবেন, স্টেজে যেরকম আমি বড় বড় ভাষণ দিচ্ছি, আমি নামার পরে পুরো চরিত্রটাই পাল্টে যাবে। এই আলেমের দ্বারা কোনো কাজ হবে না, এই আলেমের দ্বারা কাজ হবে না, এই আলেমের দ্বারা ইসলাম টিকবে না, এই আলেমের দ্বারা দিন ধ্বংস হবে। কোন আলেমের দ্বারাই দিন ধ্বংস হবে? যে আলেমের মধ্যে যখন দুনিয়াদারি চলে আসবে, টাকার লোভ চলে আসবে, নারীর প্রতি লোভ চলে আসবে। সুতরাং আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাচ্ছি, আপনারা উত্তর 24 পরগনার মানুষ, জ্ঞানীগুণী মানুষ, ভালো আলেম, হাক্কানি আলেম যারা আছে তাদের সোহবতে থাকবেন, জীবন পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। সমস্যা কোন জায়গায় জানেন? আমাদের ভিতরে অন্ধত্ব রয়েছে, যে ওনার আব্বা পীর সাহেব ছিল তাহলে উনিও পীর সাহেব, এই যে একটা মানে প্রথা চলে আসছে, এটাই আমাদের মধ্যে অন্ধত্ব। নবী ওনার আব্বা ছিলেন তাহলে উনি ওর নবীর ছেলে মানে নবী হয়ে যাবে, এটা বলা যায় না। পীরের বেটা অবশ্যই পীর বলে মেনে নেব, আলেম বলে মেনে নেব, যদি তার মধ্যে ইলম থাকে, ইখলাস থাকে, খুলুসিয়াত থাকে। কি বলছি বুঝতে পারছেন না? আর যদি তার মধ্যে ইলম না থাকে, অন্ধর মতো তার পিছনে তাকবীর দিয়ে ধন্য করা, এটা অন্তত আমি পারি না। এই কারণে আমার সঙ্গে অনেক পীর সাহেব জলসা করছে না। তারা বলে দিয়েছে বাবা আপনি আসলে ঠিক আছে ভাই, আমার তো এমনি ঘুমানোর সময় পাচ্ছি না, আজ রাতে একটু ঘুমিয়ে একটু পড়াশোনা করে নি, পড়াশোনা করার খুব প্রয়োজন আছে। কি আছে না নাই? বক্তব্য করতে গেলে পড়াশোনা করেই কথা বলতে হয়, তাহলে কানে হাত দিয়ে বাবা না ভাই সারা জীবন প্রথাগত বক্তব্য চলে আসছে, এগুলো পাল্টাতে হবে। সকলে বলুন আমরা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস অনুযায়ী হাক্কানি আলেম, হাক্কানি ওলিদের সোহবতে থাকবো, বলুন ইনশাআল্লাহ। তারপরে ফোনটা কেটে দেওয়ার আগে বলছে হুজুর আপনি ফুরফুরা সিলসিলা বিরোধী। আমাকে বলছে, আমি বললাম কি দেখতে পেয়েছেন? বললেন না আপনি দরুদ শরীফ পড়েন না। দরুদ শরীফ কিভাবে পড়তে হবে? বলছে না অন্যান্য বক্তা 2 ঘন্টা বক্তব্যের মধ্যে 20 বার দরুদ শরীফ পড়ে, আর 20 বার দরুদ শরীফ পড়তে গেলে 10টা গজল বলে। কি বলছি বুঝতে পারছেন না? আমি বললাম ভাই গজল 10টা বললে কেন 15টা বলতে পারি,
কিন্তু 10টা গজল বললে 5 10 50, ওখানে তো 1 ঘন্টার সময় চলে গেল। তাহলে সাধারণ মানুষ টাকা দিয়ে আমাকে কোরআন শোনার জন্য 500 লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর আমি গজল বলতে এসেছি। এটা কবে ভাববো? দরুদ শরীফ পড়ুন, বারবার পড়ুন, কিন্তু সেটা যেন মানুষকে টাইম পাস করার দরুদ শরীফ না হয়। কি বলছি বুঝতে পারছেন না? এইসব আজে বাজে কথা বলা হলো, এইসব বলে বলি ঠিক আছে ভাই, অসুবিধা নাই, আপনি আপনার পীর সাহেবদের দিয়ে বক্তব্য করিয়ে নিন। আমি গেলে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনি করুন। তবে মনে রাখবেন, যেদিন এসে গেছে ভারতবর্ষের মুসলমানদের সামনে কে পীরপন্থী, কে তবলিগপন্থী, কে বসিরহাটপন্থী, কে ফুরফুরাপন্থী, এইগুলো দেখা হবে না। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, এটা কি ঈদগাহ? ঈদগাহ তো ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এগুলো সবগুলো হয় ওয়াকফ সম্পত্তির উপরে, দান করা সম্পত্তির উপরে। কোনো পার্সোনাল জায়গায় মসজিদ বা ঈদগাহ হয় না। আপনি ফুরফুরা করছেন, এখনো বসিরহাট ঝামেলা করছেন, উমুক পীর সাহেবকে গালাগালি করছেন, উমুক বক্তা আসলে উমুক বক্তাকে দাওয়াত যাওয়া যাবে না বলে আপনি ফোন কেটে দিচ্ছেন, কিন্তু আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, দলিলগুলো নিয়ে অটোমেটিক পার্লামেন্টে কিন্তু বিল চলে এসেছে, জানেন না? পার্লামেন্টে বিল চলে এসেছে। ওই বিলটার মধ্যে বলা আছে যত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান সব ওয়াকফ সম্পত্তিগুলো আমাদের মুসলমানদের ইচ্ছায় ব্যবহার হবে না। ওটা কেন্দ্রীয় সরকার বিল এনে পাশ করেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম দ্বারা, জেলা শাসক দ্বারা আপনার মসজিদের নামাজ পড়তে দেবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার ঈদে নামাজ পড়তে দেবে। আপনার বাপ মারা গেছে, ওই অফিস থেকে আপনাকে অনুমতি আনতে হবে। কোন অফিস? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে, যে আমার আব্বাকে আমি গোরস্থানে মাটি দিতে দেবো কিনা। যদি অনুমতি দেয় তবে আপনি জানাজার নামাজ পড়তে পারবেন, তা না হলে ঘরের কোণে পুঁতে রাখতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? এই রকম একটা সিচুয়েশনে চলে এসেছে, আর আমরা কিছু মানুষ অশান্তির আগুনে আরো ঘি ঢেলে দিচ্ছি। আর একটা কথা বলি, কদিন আগে আপনারা দেখেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব, নাম শুনেন নাই বাবা? উনি এসেছিলেন জামিয়া রহমানিয়াতে। তো এটা আমি খবরটা সোশ্যাল মিডিয়া দেখলাম। এমনি সাহিম সিদ্দিকীর সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক, না বাড়িতে যাতা আসা আছে, সম্পর্ক আগে থেকে ছিল। তো উনি এসেছেন, এসে সবকিছু ঘুরে গেলেন। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে একটা অনেক দিনের দ্বন্দ্ব, যেটা মুসলমানদের মধ্যে আলেমরা মিল হয়ে গেলে সাধারণ মানুষ মিলে যাবে। কি যাবে না? যাবে না। ভাই ভাই মিল হয়ে গেলে ভাইয়ের বউদের মধ্যে মিল হবে না? হবে না? কি বলছেন? হ্যাঁ। আর ভাই ভাই যতক্ষণ না মিল হবে, ভাই ভাইয়ের বউর মধ্যে মিল হবে? হবে না। তো ফুরফুরা শরীফ, বসিরহাট বা মুফতি সাহেবদের সঙ্গে কোনো জমি জায়গা নিয়ে ঝামেলা নয়, শুধু খালি একটাই ঝামেলা, একটাই সেটা আপনারা প্রত্যেকদিন, ওটা আমি আর বলতে চাচ্ছি না, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে। তো যদি তিনি এসে, যদি সবাই একসঙ্গে আমরা চলি, একই মঞ্চে যদি ফুরফুরার পীর সাহেবরা, একই মঞ্চে যদি পশ্চিমবঙ্গের ওলামারা থাকে, তাহলে এটা মুসলমানদের জন্য একটা ভালো। কি গো, এই কলকাতায় ধর্মতলায় মিটিং হয়েছে ওয়াকফ বিল নিয়ে, জানেন না? 3টে মিটিং হয়েছে একই মাঠে, একদম সেম একই মঞ্চ, একই মাঠে 3টে মিটিং। প্রথম করলো কে? কামারুজ্জামান সাহেব, আপনাদের বাদুড়িয়ার ছেলে। দ্বিতীয় মিটিংটা করলো কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তৃণমূলের একজন নেতা। তৃতীয় মিটিং করলো কে? পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেব। দিলীপ ঘোষ বলুন, শুভেন্দু অধিকারী বলুন, যত বিজেপি নেতা ছিল তারা প্রত্যেকে দেখেছে যে এই মুসলমানদের মধ্যে কতগুলো দল, কতগুলো ভাগ। কি বলছি বুঝতে পারছেন না? 3টে দল, কামারুজ্জামান তোয়া সিদ্দিকী সাহেব, আর যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আমাদের মুফতি সাহেবও গিয়েছিলেন, আর ওলামারা সবাই মিলে যদি কলকাতায় একটা মিটিং করে 10 থেকে 20 লাখ লোক একটাই ধ্বনি তোলা হতো যে পশ্চিম বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তি যদি কেউ দখল করতে আসে, আমরা মুসলমানরা স্বাধীনতার জন্য যেভাবে জীবন দিয়েছিলাম, ওয়াকফ সম্পত্তির জন্য সেই রকম জীবন দেব। সমস্ত দল, সমস্ত মতের ওলামারা এক জায়গায় হয়ে যদি এই প্রতিবাদটা মিছিল হতো, 25 থেকে 30 লাখ লোক এক জায়গায় হতো না? হতো না? হতো না? হতো না? কিন্তু সেই ঐক্য চিত্র আমরা ধরে তুলতে পারিনি। আর যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য না হবে, আল্লাহ বলছে তোমাদের ক্ষমতা শেষ।
কে বলছে? আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাদহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 10 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম লাইনে 46 নম্বর আয়াত, সূরার নাম আনফাল। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যেন নিজেদের মধ্যে ভাগাভাগি করো না, নিজেদের মধ্যে মতনৈক্য করো না, নিজেদের মধ্যে মতামতে ভাগ করে দিও না। যদি তোমরা নিজেদের মধ্যে ঐক্য না থাকে, এ ওই দলের সে ওই দলের, একই জলসায় অমুক বক্তা আসলে বয়কট হবে, একই গ্রামে অমুক ব্যক্তি আসলে আমি যাব না, একটা গ্রামে 10টা জলসা, 2টো ঈদগাহ, 2টো মসজিদ, এইভাবে যদি তোমাদের মধ্যে ভাগাভাগি থাকে তাহলে তোমরা দুর্বল হবে, তোমরা ক্ষমতাহারা হয়ে যাবে। 15টা বছর শেখ হাসিনা বাংলাদেশে জ্বালিয়েছেন, জানেন না? জানেন না? তখন হাজার দল ছিল, জামাত ইসলামী কোথায়, ওহাবি কোথায়, জামাত ইসলামী কোথায়, আজানগাছি কোথায়, কাদরিয়া কোথায়, মানে কত রকমের দল ছিল। যখন সবাই মিলে এক, তখন জালিম পালিয়ে চলে গেছে। আজকেরই সারা বিশ্বে এখন বর্তমানে যুবকদের একটা শ্রেষ্ঠ ইয়ং সোসাইটির জন্য একটা ভালো বক্তা আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি। শুনেছেন না শুনেন নাই? আজকেরই তিনি বাংলাদেশে প্রথম মাহফিল করছেন। আজকেরই অন্তত 18 থেকে 20 লাখ লোক, আমি আস্তে আস্তে লাইভ দেখছিলাম। সুবহানাল্লাহ। তো মানুষ, ওলামারা যদি মিল হয়ে যায়, সাধারণ মানুষ এক জায়গায় হবেই। আল্লাহ বলছেন তোমরা ঐক্য হও, যদি ঐক্য না হও ক্ষমতাহারা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আরো চলুন আল্লাহ পাক এক ঐক্য সম্পর্কে কি আল্লাহ কি মেসেজ দিচ্ছেন, আর আমাদের ভণ্ড বক্তারা কি বলে গেছে। আল্লাহর কথা শুনুন, এদের কথা শুনুন। আল্লাহ এবার কি বলছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআল লাস্তা মিনহুম ফি শাইইন। 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা দিন মানে এই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, মানে ইসলাম, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ধর্মকে, দিনের অংশকে টুকরো 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 ছোট 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 করে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, দরবারে দরবারে, মসজিদে মসজিদে ভাগাভাগি করে নিয়েছে, আর নিজেদের দলটাকে নিজেরা আলাদা আলাদা করে বেছে বেছে নিয়েছে। আল্লাহ বলছেন নবী, ওই সমস্ত লোকদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 52-53, সূরার নাম সূরা আল মুমিনুন। এবার আল্লাহ বলছেন ও মুসলমান, তোমরা নিজেদেরকে কেন ভাগাভাগি করছো, নিজেদের মধ্যে কেন দলাদলি করছো? আবার কিছু এমন ব্যক্তি আছে, এই যে মানুষ যখন এক হয়ে যাচ্ছে এরা আর সহ্য করতে পারছে না, সবাই যদি এক হয়ে যায় তাহলে আমরা কি করব? হাক্কানি আলেমরা যদি এক হয়ে যায়, মুসলমান সমাজ, ইসলামটা এক হয়ে যাবে। যখন সাইম সিদ্দিকী আসলেন আমাদের জামিয়াতে, তখন মুফতি সাহেব যাওয়ার কথা আমার মুহিত ভাই বলে গেলেন। কি ও শুনছেন না? শুনলেন? সবাই জানে আমরা একসঙ্গে যাব ইনশাআল্লাহ। তখন কিছু ফেতনাবাজ তারা বলছে যদি সব এক হয়ে যায় তাহলে আমাদের তো ভাঁড়ে পড়াশোনা কিচ্ছু নাই। এই যে আমরা এর পিছনে ওর পিছনে কাটি মেরে যে সমাজের মধ্যে ভাগাভাগি করে মুরিদ পড়াচ্ছিলাম, ভক্ত পড়াচ্ছিলাম, আমাদের উপায়টা তাহলে কি হবে? তাই তারা কিন্তু শুধু খালি ফেসবুকে উল্টোপাল্টা লেখালেখি করে যাচ্ছে। আমরা সাধারণ মুসলমান বিতর্ক বাদ দিয়ে যারা ঐক্য নিয়ে কথা বলবে, এক হয়ে থাকার বলবে, আমরা তাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এবার আল্লাহ কি বলছেন, আল্লাহর মেসেজটা শুনুন। সূরার নাম বলে দিয়েছে আল মুমিনুন, 18 পারা 4 পৃষ্ঠা 13 নম্বর লাইন, 52-53 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন।
আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমরা এই উম্মাত, তোমাদের দল তো একটা দল। জোরে বলুন। এটা আমি বানালাম তাই তো নাকি? কার কথা? কার কার? কোন হুজুরের কথা না, কোন বক্তার কথা না, ডাইরেক্ট আমার আল্লাহর কথা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা উম্মাত, তোমরা একই উম্মাত, তোমাদের দল হলো একটা, তোমরা এই উম্মাত, একই উম্মাত, একই দল। কাবা শরীফ এক, তোমাদের নবী এক, তোমাদের রাসূল এক, তোমাদের আল্লাহ এক, তোমাদের কোরআন এক, সবাই যখন এক উম্মত, জোরে বলুন এক। আর এক যদি দুনিয়ায় না হবি তো ভাই একবার মরে দেখ। কি গো, দুনিয়ায় ও মিলাদ করলে আমি যাব না, ওর বাড়িতে সওয়াবরসানিতে বসবো না, ওর বাড়ির মেয়েতে বিয়েতে আমি যাব না, ও ওই দল করে ওকে সালাম দেব না, ও আসলে মঞ্চে আমি নেমে পালিয়ে যাব, আর মরে গেলে টেনে নিয়ে গোরস্থানে সব। কি গো, তখন আলাদা গোরস্থান আছে? তবলিগের আলাদা, ফুরফুরার আলাদা, আজানগাছির আলাদা, হানাফিদের আলাদা, শাফি মাযহাবের আছে নাকি, বসিরহাটদের আলাদা, কোন তখন সব এক জায়গায়, তখন কোনো ঝামেলা করা হয়, সব কাঠ হয়ে শুয়ে পড়ে আছে, আর তখন আলাদা হতে পারছে না। খালি দুনিয়ায় আলাদা, আখিরাতে আর কোনো আলাদা দল নাই। আখিরাতে দল হলো দুটো, কটা? আসহাবুল ইয়ামিন, ডানপন্থী দল, জান্নাতি দল। আর একটা দল হলো আসহাবুস শিমাল, বামপন্থী দল, বাঁদিকের দল। একটা হলো জান্নাতি, আর একটা হলো জাহান্নামী। একটা হলো ডানপন্থী, আর একটা হলো বামপন্থী। একটা হলো ইসলামপন্থী, আর একটা হলো কাফেরপন্থী। একটা হলো রাসূলপন্থী, আর একটা হলো আবু জাহালপন্থী। একটা হলো উলামাপন্থী, আর একটা হলো ফিতনাপন্থী। একটা হলো কোরআন সুন্নাহপন্থী, আর একটা হলো নিজেদের বানানো ধর্ম তৈরি করা পন্থী। আমরা সকলে হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই যখন এক, তো আমি কেন এক হব না বাবা? আমার সমস্যাটা কি গো বাবা? যেটা আল্লাহ আল্লাহ ভাইরা, তো আল্লাহ কি বলছেন? তোমরা একই উম্মাত, আর ওয়ানা রব্বুকুম ফাত্তাকুন, তোমরা সকলে তোমাদের রবকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। এইবার মানে এই কথা শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে হ্যাঁ, আল্লাহ সত্যি এরকম ধরে ধরে বলেছে। এবার আল্লাহ কি বলছেন? ফাতাকাত্তাউ বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বললেন এবার দিনটাকে, শরীয়তকে, কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, রাসূল এক, মাযহাব এক, তাই তো নাকি? হ্যাঁ, উম্মাত এক। এই উম্মাতকে, এই কোরআনকে, এই দ্বীনকে কেটে 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 টুকরো 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 করেছে। প্রত্যেকে নিজের দলটাকে মনে করেছে হক। কি সবাই মনে করছে হক? আপনি যে কোনো তাবলীগ জামাতের লোককে জিজ্ঞেস করবেন, আমারটা হক। আপনি আজানগাজী পীর সাহেবের মুরিদকে বলবেন, বলবে আমাদের যে বিনা পয়সার দিন দুনিয়া এটা হক। বলবে না? বলবে না? হ্যাঁ। একটা জামাত ইসলামের লোককে জিজ্ঞাসা করুন, আমাদেরটা হক। আহলে হাদিসকে জিজ্ঞাসা করুন, সে বলবে আমাদেরটা হক। ফুরফুর একজন মুরিদ, সে বলবে আমারটা হক। মানে যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে হক। আর নিজের কাছে যে দলটা আছে, আল্লাহ বলছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, নিজের কাছে মানে ধর্মটাকে তো কেটেছে, কেটে কেটে ছোট 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 পিস পিস করে এলাকা ভিত্তিক এই দল করেছে, করে ওর কাছে যে অংশটা আছে ওইটাকে হক মনে করে ওটা নিয়ে খুব আনন্দে আছে, আমারটাই ঠিক। কি বলছি বুঝতে পারছেন না? আর আল্লাহর নবী কি বলে গেছেন বলবো? নবী বলে গেছেন বনি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২, উম্মতের মধ্যে হবে কটা? একটা বাড়বে। কি? হ্যাঁ, একটা বাড়বে। নবী বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব দল জাহান্নামী, একটা দল জান্নাতি। সাহাবারা বললেন কোন দল? ওটা তো বলতে হবে নাকি?
এইবার নবী কি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি আমার সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যে পথে আছে, নবীর তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা, আল্লাহ রাসূলের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ, নবীর জীবনী, সাহাবাদের জীবনী, নবীর আখলাক, সাহাবাদের আখলাক, নবীর ইবাদত, সাহাবাদের ইবাদত, নবীর মুআমালাত, সাহাবাদের মুআমালাত, নবীর মুআশারাত, সাহাবাদের মুআশারাত, যার মধ্যে পাবে, যেটার উপরে পাবে, ওইটা হলো জান্নাতি। এবার উম্মত বলছে তাহলে কোন দলের মধ্যে যাব? নবী বলছে শোনো, তোমাদের দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম। কটা? তারাকতু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বললেন দুটো জিনিস তোমাদের ছেড়ে যাচ্ছি, এই দুটোকে ধরবে, কেউ জাহান্নামে নিতে পারবে না, কেউ বিভ্রান্ত করতে পারবে না। এবার ওই দুটো কি? একটা হলো কিতাব আল্লাহ, ওটা হলো আল্লাহর 30 পারা কোরআন, আর একটা সুন্নাত রাসূলি, আমি নবী আমার সুন্নাত। এই দুটো ধরুন, আল্লাহর কিতাব, নবীর সুন্নাত। এর বাইরে যত রকমের বিভ্রান্ত গোমরাহি পথ মত আছে, ভাই তোমার দল তুমি করো, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসারী, এজন্য আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাআত। সুন্নাত যেখানে আছে, রাসূলের আদর্শ যেখানে আছে, সাহাবাদের আদর্শ যেখানে আছে, আমরা সেখানে আছি, বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ভুল ত্রুটি প্রত্যেকের হতে পারে, পারে কি পারে না? সঠিক পথে চলার চেষ্টা করলাম, যদি ভুল হয়ে যায় ক্ষমা করবে কে? আল্লাহ। এবার তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলছেন তোমরা সকলে ভাই আর ভাই। আচ্ছা ধরুন আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমরা 5 ভাই, আমার কথা বলছি। তো আমার যদি মেজো ভাই বা ছোট ভাইটাকে যদি ধরে কেউ রাস্তায় মারে, বা যদি বিনা কারণে কেউ অত্যাচার করে, আমি কি বসে থাকবো না প্রতিবাদ করব? কি গো বলছেন না কেন? প্রতিবাদ করব, করব। আল্লাহর কোরআন পারা নাম্বার 26, সূরার নাম হুজরাত, আয়াত নম্বর 10, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই। জোরে হবে না? ফিলিস্তিনে প্রত্যেকদিন মানুষ শহীদ হচ্ছে, আমরা দেখে কষ্ট পাচ্ছি। ফিলিস্তিনে কি আমাদের মেয়ে বিয়ে দেয়া আছে? আছে বাবা? আমার শ্বশুর বাড়ি ফিলিস্তিন না, সিরিয়ায় মুসলমানদের মারলে আমাদের কষ্ট হচ্ছে। আমার ভাড়া ভাইয়ের বাড়িও ফিলিস্তিন কিংবা সিরিয়া না, মিশরে কোনো মুসলমানের উপরে অত্যাচার হলে আমাদের চোখ থেকে পানি এসে যায়। বাংলাদেশে কোনো নিরপরাধ একজন মুসলমানের উপরে অত্যাচার হলে আমারও চোখটা ভিজে যায়। কাশ্মীরে নিরীহ যুবককে সন্ত্রাসী বানানো হলে তখনও আমার চোখে পানি এসে যায়। কারণটা কি? একটাই কারণ, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। ওরা রাসূলকে রাসূল বলে মানে, আমরা রাসূলকে রাসূল বলে মানি। ওরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি। ওরা 30 পারা কোরআন পড়ে, আমরা 30 পারা কোরআন পড়ি। ওরাও 5 ওয়াক্ত ফরজ পড়ে, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি। ওরা জুমার নামাজ পড়ে, আমরা জুমার নামাজ পড়ি। ওরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খায়, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খাই। আমরা রাসূলের উপরে সালাত ও সালাম পাঠ করি, তারাও রাসূলের উপর সালাত ও সালাম পাঠ করে। তারা আমার মায়ের পেটে ভাইয়ের মতো। বিশ্বের জমিনে যত মুসলমান আছে সবাই হলাম আমরা ভাই ভাই। কথাটা আমার না আল্লাহর। জোরে বলুন। চলে যাচ্ছেন না বাবা? আপনার কষ্ট লাগলো নাকি কথাগুলো বললাম বলে? বসুন বসুন, আমি ঐক্যের বার্তা দিচ্ছি ভাই, আমি কাউকে বিভেদ করার লোক নেই। আমার কথা শুনে কি মনে হচ্ছে আরেকটা মসজিদ পাশে হবে নাকি ঈদগাহ দুটো হবে?
এই ঐক্যের কথাগুলো বলছি বলে বক্তার আমার সঙ্গে জলসা করা, প্রচুর বক্তা আছে। বললো কি দলের রে? বললো আমার দল কি? আমার দল আল্লাহ রসুল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার গায়ে পুরো লিখে রাখতে হবে, তাবলীগ জামাত লিখে রাখতে হবে, আহলে হাদিস বেরেলি হানাফি লিখে রাখতে হবে। হ্যাঁ, হানাফি মাযহাবকে অনুসরণ করি, হাক্কানি ওলামাদের সোহবতে থাকি, কিন্তু আমি তো মুসলমান, আমার মুসলমান পরিচয় দিয়ে মরতে হবে। হবে কি হবে না? আপনি মরণের সময় খালি হাতে লিখে রাখবেন তাবলীগ জামাত, ফুরফুরা সিলসিলা, আজান গাছি বেরেলি, ওই দেখবে আর কেলাবে। কি বুঝলেন?